তুই সোমকে ভালোবাসিস। কিরে বাবা এমন কইরা চমকাইলি যেন ভূত আইসার সামনে খাড়াইছে, মাথা খান গেছে তোর। মোটেও না এমন মজা। আমি কোথায় চমকালাম? হ্যাঁ কোথায় চমকালাম? চমকাও নাই, আমি তো আইসা দেখলাম। হ্যাঁ একা একা হাসতেছিস, তারপর যেই আমার দেখলি চমকাইয়া উঠলি। শরীর টরীর ঠিক আছে তোমার? দেখি জ্বরটার আসে নাই তো? না ঠিক আছে। মজা জ্বর কেন আসবে? আরে ওয়েদার চেঞ্জ হইতেছে রে মা, এখন জ্বর জারির সময়। যাকে যে কথাখান জিগাইতে আসলাম, পড়তে যাও নাই কেন? আজ পড়া নাই? আজ তো ছুটি। ছুটি? কিসের টিউশনি তোর ছুটি কিসের? এমন মজা, আজ রাখি পূর্ণিমা, তাই ম্যামের ভাইদের রাখি পরাতে চুচুড়া গেছেন, কাল ফিরবেন। কাল ফিরবো? ও তার মানে তো কালও ছুটি। দিদিমণি মাইনা খান জানেন তা তো ছোট খামে ধরতেই চায় না, বেড়ানোর বেলায় সুসুরা। আর তোমার মতো ছাত্রী পাইলে তো কোনো কথাই নেই, সুসুরা কেন, দেশের বাইরে ঘুরে আসা যায়। গরম গরম ঘুগনি আয় করছে, তোরই অভাব আছিল বুঝলি। দাও এইবার আড্ডা জুইরা দাও, আড্ডা জুইরা দাও। আবার কি হইল? কই কিছু হয়নি তো। আমি সব বুঝি রে মা, সব বুঝি। আজকের দিনে সব মাইয়ারাই তাকে ভাইরে রাখি পরাইতে চায়। খারাপ, আমি রাখি আনতেছি, তুই ভোলারে পরাই দে। ও এমন মজা, ভোলা তো বন্ধু, ভাই কোথায়? ওই একই হইল না, আমি রাখি পরবো না। কেন পড়বি না কেন? আমার ছোট্ট বোনটা হারিয়ে যাওয়ার পর না, আমি রাখি পরবো না, আমি পরবো না রাখি। জানি না আমার ছোট্ট বোনটা কোথায় আছে। এই চুপ কর চুপ কর চুপ কর, কান্দে না কান্দে না, পাগল পোলা সব। দেখ জানো, এরকম করো না। You're mine, শুধু আমার। জানো জানো মেরি জান, তু মেরা কুরবান। তুই বলছিস? ভাগ্যিস এলাম, তাই তো সব জানতে পারলাম। কি 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 জানতে পারলি? জানো মেরি জান, কে রে জানু বললাম। পোকা ওরকম কেউ হয় নাকি জানু বলে? হয় হয় বল না। আরে আমি বলছি কেউ হয় না ওরকম। হ্যালো, আমি দিয়া, সোমদাদার আদরে একমাত্র ছোট বোন। তুমি জানো দিদি তো? জানো দিদি, দাদার না খুব জ্বর, ভুলভাল বকছে, তুমি এক্ষুনি চলে এসো। হ্যালো, হাই। না না না, আমার জানা হয়নি। লিসেন না, ক্যান আই কল ইউ ইন 2 minutes? 2 মিনিটে কল করছি। এটা কি হলো? চা হলো বেশ হলো, খুব ভালো হলো। এই এদিকে আয়। পাগল নাকি? আমি যাই আর তোর কানমোলা খাই। আচ্ছা দাদা ভাই, ওকে কি আমার থেকেও ভালো দেখতে? খুব খুব। You are the best. তুই সবচেয়ে সুইট। আর মিনু দিদি, তুই
মিনু দিদির সাথে ওরকম বিহেভ না করলেও পারতিস। ও বেচারি কি করেছে? আমি তো ওকে ডেকেছিলাম, ও তো আমাকে হেল্পই করছিল। আরে জানি না রে, ওকে দেখলেই আমার মাথা গরম হয়ে যায়, আমি ওকে একদম সহ্য করতে পারি না। তাহলে ওকে অ্যাভয়েড কর, ওর সাথে কেন মিসবিহেভ করিস? বাবা জানতে পারলে তোর সাথে আমার কপালে দুঃখ আছে, এই কথাটা মনে রাখিস। না মানে? না মানে আমি পারবো না মা। আমি তো বলছি আমি দেখিয়ে দেবো, তুমি পারবে। না না সেটা কথা নয়, আমি পারবো না মানে আমার অন্য কাজ আছে। কি আমার হাতে করে কাজ আছে যে সিন্নি মাখায় না করছো? দেখেছেন তো আপনি শুধু শুধু ভুল বুঝছেন আমাকে, আমি কিন্তু সে কথা বলিনি। আমি বলছি যে আমার অন্য কাজ আছে। মানে মা আজকে আবিরের স্কুল থেকে এক গাদা কাজ দিয়েছে আর্ট অ্যান্ড ক্রাফটের। আপনি দেখলেন না তখন স্কুল থেকে ফেরার সময় মার্বেল পেপার, চার্ট পেপার, কার্ডবোর্ড সব কিনে আনলাম। ও মা, এই কাজ? তো এই কাজটা যে সব থেকে ভালো পারবে আমি তাকে বলে দিচ্ছি। মিনু। হ্যাঁ বলো। জানা মা, আবিরের স্কুলে কি কাজ আছে একটু করে দিয়ে না। মা ও গেলে হবে না তো, ও জানে, সব জানে না তো। আমি সব বলে দেবো। দেখেছো, আবিরও চায় যে মিনু কাজটা করুক, কারণ ও জানে ও কাজটা করলে ভালো করবে আর ওর নাম্বার বেশি পাবে। ও মা, তুমি দাঁড়িয়ে আছো কেন? তোমার চিন্তা তো আমি দূর করে দিলাম, এবার আমার কাজটা করো, গিয়ে সিনিটা মাখো। মা কৃষ্ণা পারে তো, ওকে বলবো, আমি বলবো ওকে করে দিতে। ও মা, ও কি কথা? তুমি বাড়ির বড় বউ, আমি যখন থাকবো না তুমি বাড়ির গিন্নি হবে, তোমাকে তো এসব শিখতে হবে। তাছাড়া পালবাড়ি কিছু সাবেকি প্রথা আছে, নিয়ম আছে, ঠাকুরকে ভোগ একমাত্র বাড়ির বউরাই দিতে পারে। কৃষ্ণা, কটা কলা আছে রে? আমি তো গুনিনি, মিনু দিদি তো সাজিয়ে রাখছিল। 21টা আছে, বড় মা যা নিয়ম বলেছিল তাই। কি লক্ষ্মী মেরে তুই, তো সব মনে থাকে। বাবা গা জ্বলে যায়, উনি সব মনে রেখে বসে আছেন। যাও যাও, গিয়ে তৈরি করো, তারপর নিবেদন করবে, যাও। মাগো গেল আমার নখগুলো, একটু সেদিন ম্যানিকিওর করালাম, চিনি মাখার ঠেলায় একেবারে দুধ, কি গেদ গেদে। বড় মা, আমার সব গোছানো হয়ে গেছে, আমি আবিরকে নিয়ে যাচ্ছি। বৌদি বলছি যে ওই দিকের ওই থালাটায় না একটু খোয়া ক্ষীর রাখা আছে, আগের বার তো দেখেছিলাম বড় মা ওই সিন্নি মাখার শেষে ওপরে একটু খোয়া ক্ষীর ছড়িয়ে দিয়েছিলাম। ও মা, আমার তো মনেই নেই, তোর মনে আছে? তুই যে বাড়িতে যাবি না, সে বাড়ির শাশুড়ি কি সৌভাগ্য রে। ওই তো ঠাকুর মশাই এসে গেছেন। ও বৌদি, বলছি যে গামলাটা একটু কোলের কাছে নিয়ে মাখবে গো, না হলে পা লেগে যাবে। হ্যাঁ ঠিক আছে, আমি জানি, তুমি যাও আবিরকে নিয়ে। সবেতে ঢং না করলে চলে না। আপনার আসতে তো দেরি হলো ঠাকুর মশাই। আসলে দুটো বাড়ি পুজো সেরে এলাম। আজ না তো